হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা করবে মোগলাই পরোটা। বাড়িতে মা যেভাবে করে সেই প্রসেসটা শুধু তুলে ধরছে। মোগলাই পরোটা এক একজন এক এক রকমভাবে করে, তো মা যেভাবে করছে একটু আমি দেখিয়ে দিই। মা কড়ায় সামান্য তেল দিয়েছে, তার মধ্যে দিয়েছে গ্রেট করা পেঁয়াজ। হাত কেটে গেল। গ্রেট করা পেঁয়াজটা মা দিয়ে দিয়েছে, এবার সেটা তেলে ফ্রাই হচ্ছে। পেঁয়াজটা গ্রেট করা পেঁয়াজটা প্রায় ফ্রাই হয়ে গেছে, কালার চেঞ্জ হতে শুরু করেছে। এর মধ্যে মা দিয়ে দেবে আদা রসুন পেস্ট। তাই তো বললাম, আদা রসুন পেস্ট। আদা আর রসুন পেস্ট একসাথে করা রয়েছে। আর দিয়ে দেবে কটা কাঁচা লঙ্কা কুচি। এটা কাঁচা লঙ্কা না, খুব ভালো। এরপরে রয়েছে অল্প দেবে নুন, এবার দেবে ব্রেড ক্রাম্ব। মা এখানে ব্রেড ক্রাম্ব করে রেখেছে, এই যে দেখুন, সেটা মা দিয়ে দেবে। মা এটা বাড়িতে করেছে। উঁচু করে 2 চামচ মা দিয়ে দিল। ভালো করে নেড়ে নিয়েছে। মোস্ট কথা ওই ব্রেড ক্রাম্ব যেটা আছে সেটা একটুখানি মা নেড়ে নিল। পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে, পেঁয়াজ গ্রেট করা, যাই হোক সব দিয়ে মা নেড়ে নিয়েছে, আর একটু তার সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়েছে। তো আসুন এরপর মোগলাইটা শুরু করা যাক। আর মা ময়দা মেখে রেখে দিয়েছে, ময়দাটা আধ ঘন্টা ধরে মেখেছে। কী কী দিয়ে মেখেছে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এটা হলো মোগলাইয়ের স্টাফিং। মা কড়ায় দেখুন অল্প একটু তেল দিয়েছে, অল্প না, তেল দিয়ে রেখেছে। এরপরে হবে মোগলাই পরোটাটা। আচ্ছা, এখানে একটা বোল নিয়ে নিয়েছে। আগে করে নিই, তারপর বেলে নেব। আচ্ছা ঠিক আছে, আগে মিক্সচারটা করে নেবে তাই না, আগে ময়দাটা নিয়ে করে নেবে? তো আগে মা কি কি দিয়ে মিক্সচার করছে একটু দেখায়। একটা বোল নিয়েছে, তার মধ্যে মা দিচ্ছে কাঁচা পেঁয়াজ, এটা একটা মোগলাইয়ের হচ্ছে। দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছে টমেটো কুচি, আর দেবে ধনে পাতা, আর দেবে সল্ট। যেহেতু ওটার মধ্যে একটু সল্ট দেওয়া আছে, তার সল্টটা বুঝে শুনে। আচ্ছা, এরপরে মা এখানে একটা ডিম ফাটিয়ে দেবে। এটা একটা মোগলাইয়ের হচ্ছে, আপনারা চাইলে ডবল ডিমের করতে পারেন। এরপরে মা দিচ্ছে একটা আন্ডা, এটা ভালো করে মেখে নিয়ে মা যে স্টাফিংটা তৈরি করেছিল একটু আগে ব্রেড ক্রাম্বে, সেটা মা এবার এর মধ্যে অ্যাড করবে, তাই তো মা? তাই তো মা? এবার এটা বেলে নিই। মা যে ব্রেড ক্রাম্ব করে রেখেছিল সেটা মা এর মধ্যে অ্যাড করে দিচ্ছে। আদা রসুন পেঁয়াজ দিয়ে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ দেখলেন গ্রেট করা রয়েছে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে যে ব্রেড ক্রাম্ব দিয়ে মা যে নেড়ে রেখেছিল সেটা মা এর মধ্যে অ্যাড করে দিচ্ছে। ভালো করে মা মিক্সড করে নেবে। আচ্ছা, এটা মা 1 ঘন্টা ধরে মেখে রেখেছিল, আর তারপরে ভেজা কাপড় দিয়ে সামান্য তেল মাখিয়ে 1 ঘন্টা ধরে মা এটা ঢেকে রেখে দিয়েছিল ভেজা কাপড় দিয়ে, আর হাতে তেল দিয়ে। আচ্ছা বলে দিচ্ছি, মা ময়দাটা মেখেছে নুন, চিনি আর রিফাইন্ড অয়েল দিয়ে, সাদা তেল, নুন আর চিনি দিয়ে মা ময়দাটা মেখে রেখেছিল 1 ঘন্টা ধরে। আর তারপরে হাতে একটু তেল নিয়ে ময়দাটাকে দেখুন চপচপ করছে, তেলটা বোঝা যাচ্ছে।
সেটা দিয়ে মা মাখিয়ে রেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিল 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা পর এবার মা ওখান থেকে একটা লেচি কেটে নেবে, লেচিটা একটু বড় কাটবে। আর এখানে তো মিক্সচার তৈরিই রয়েছে, এবার ফটাফট হয়ে যাবে। আচ্ছা, মা অলরেডি নিয়ে বেলতে শুরু করে দিয়েছে। দেখুন এখনো বেলা শেষ হয়নি, বেলছি। লেচিটা যেরকম দেখালাম, আর একটা আপনাদের দেখিয়ে দেবে, স্টার্টিংটাতে দেখানো হয়নি। আর একটার জন্য মিক্সচার মা করে রেখেছে। এটা একটু বড় করে বেলে নিতে হবে। আচ্ছা, যেহেতু আমরা এই কড়াইয়ে করব, তাই জন্য এই সাইজে করলে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, আপনারা চাটুতে করলে আর একটু বড় করতে পারেন। আচ্ছা, মা যে মিক্সচারটা করে রেখেছিল আপনারা সবাই জানেন, এবার এটার মধ্যে মা দেবে। ধরবে। ধরবে না, কি হবে? মা এখানে ছোট মোগলাই করেছে বাড়ির জন্য। যেহেতু আমাদের কড়াইয়ে হচ্ছে, মার এটা দেখলেন হয়ে গেছে, যেহেতু কড়াইয়ে হচ্ছে তাই জন্য আমাদের এই সাইজের হলো মোগলাইটা। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার মা এটা এতে দিয়ে দেবে তেলে। তেল বা ওনাদেরকে একটাই দেখাবো পরে। আর আর পরে তো বাড়িতে তৈরি করা মানে মা যেরকমভাবে বাড়িতে করলো আপনারা একবার করে দেখতে পারেন। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে করেন, মা জাস্ট কুইক উপায় মা এটাই করলো। আর হ্যাঁ, আমাদের কড়াইটার জন্য এটার সাইজটা হয়তো আপনাদের ছোট লাগবে, আপনারা চাটুতে করলে আরও বড় করে করতে পারেন। তবে ভীষণ ছোট হয়েছে তাও নয়। এই দেখুন, প্রসেসটা মা এক পিঠ ভাজা হচ্ছে, এরপরে আবার আর এক পিঠ ভাজা হবে। এই দেখুন কতটা ফুলেছে, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। এবার মা দেখে নেবে এই পিঠটা হয়ে গেছে কিনা, তাহলে মা উল্টে দেবে। হয়ে গেছে না এতক্ষণ? হ্যাঁ, এতক্ষণে হয়েছে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কত ফ্লাফি হয়েছে। আর আরেকটা মা নিজে করে নেবে। আর যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন আপনাদের কাছে করি, সেই রিকোয়েস্টটা আমি আবারও করছি আপনাদের কাছে, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আর আমাদের আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদ আমাদের ভীষণভাবে দরকার। প্লিজ আমাদের পাশে থাকুন, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর একটু সময় পেলে একটু শেয়ার করে দেবেন, যাতে আর 5 জনের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছায়। আর প্লিজ আপনারা একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। তো মায়ের প্রায় হয়ে এসছে। তার আগে আর একটা কথা বলে নিই, এখানে মানে দোকানে মোগলাইয়ের সাথে সাধারণত আলুর একটা তরকারি দেয় ওরা, মাখা মাখা ড্রাই ড্রাই। পরে চেঞ্জ মা আজকে ফুলকপি আলুর একটা তরকারি করেছে মোগলাইয়ের সাথে খাওয়ার জন্য, ড্রাই করে। সেটা এবার মা পাশে দিয়ে দেবে। মানে আপনারা দোকানে আলুর তরকারি খান, মা আজকে করেছে মোগলাইয়ের সাথে ফুলকপি আলুর একটা ড্রাই তরকারি, তাই তো না? এই দেখুন এপিকটাও কমপ্লিট হয়ে গেছে। এবার মা ডিশে ট্রান্সফার করছে। আরেকটা তো পরে করে নেবে, তাই তো? এরপরে মা তুলে নেবে কড়াই থেকে। মজমজ করছে। একটু করে দেখিয়ে দাও মা আওয়াজটা। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, ভেঙে যাচ্ছে। ভেঙেও গেল।
তো এরপরে মায়ের পাশে তরকারিটাও দিয়ে দেবে। অসুবিধা আচ্ছা, এই হচ্ছে মোগলাই, আর মা যে তরকারিটা করেছে এটা হচ্ছে সেই ফুলকপি আলুর ড্রাই তরকারি এই মোগলাইয়ের সাথে খাওয়ার জন্য। তো আজকের রেসিপি এই অবধি, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আশীর্বাদ করুন, টাটা।